নমস্কার প্রিয় দর্শক, বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত হবে মহড়া। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রোর বেলেঘাটা পর্যন্ত পরিষেবা সম্প্রসারণের কাজ দ্রুত সম্পূর্ণ করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো বেলেঘাটা মেট্রো রুট নিয়ে বেশ কিছু তাজা আপডেট। তার সাথে আজকের ভিডিওটির দুটি বোনাস আপডেটের প্রথম আপডেটটি হলো 2 মাসের মধ্যে বন্দে মেট্রো চালাতে তোড়জোড়। ইএমইউ লোকাল ট্রেনের পরিবর্তে হিসাবে কি চালু করা হবে বন্দে মেট্রো ট্রেন? এর সম্ভাব্য কোচ সংখ্যায় এমনই জল্পনার সৃষ্টি হয়েছে, কারণ রেল মন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে বন্দে মেট্রো ট্রেন হবে 12 কোচের। যদি পর্যাপ্ত সাড়া পাওয়া যায় কিংবা যাত্রী ভিড় মাত্রা ছাড়া হয়ে ওঠে, তাহলে আগামী দিনে 12 কোচের পরিবর্তে 16 কোচের বন্দে মেট্রো ট্রেন চালানো হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতা এলে পরবর্তী 2 মাসের মধ্যে সারা দেশেই বন্দে মেট্রো ট্রেন চালু করবে মোদী সরকার। লোকসভা নির্বাচনী আবহে ফের এমনই আশ্বাসের ঝুলি উপর করেছে মোদী সরকার। আপাতত স্থির হয়েছে যে স্বল্প দূরত্বের মধ্যে বন্দে মেট্রো ট্রেন চালানো হবে দেশের মোট 124টি শহরে। রেল বোর্ডের এহেন প্রাথমিক তালিকায় রয়েছে কলকাতা এবং হাওড়া শহরের নাম। যদিও এক্ষেত্রে বাংলার সম্ভাব্য রুট কী হবে তা নিয়ে রবিবার পর্যন্ত রেল বোর্ডের তরফে স্পষ্ট দিশানির্দেশ মেলেনি, ফলে বিষয়টি নিয়ে জল্পনারই সৃষ্টি হয়েছে। দেশের যেসব রুটে বন্দে মেট্রো ট্রেন চালানো হবে প্রাথমিকভাবে আলোচনাও শুরু হয়েছে। সেগুলি হলো লখনৌ থেকে কানপুর, আগ্রা থেকে মথুরা, দিল্লি থেকে রেওয়াড়ি, ভুবনেশ্বর থেকে বালেশ্বর এবং তিরুপতি থেকে চেন্নাই। রেল সূত্রে জানানো হয়েছে আগামী জুলাই মাসে বন্দে মেট্রো ট্রেনের ট্রায়াল রান শুরু করে দেওয়া হবে। তারপর দ্রুতই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। 100 থেকে 250 কিলোমিটার দূরত্বের মধ্যে চলবে বন্দে মেট্রো। ফলে ইএমইউ লোকাল ট্রেনের পাশাপাশি মেমু প্যাসেঞ্জার ট্রেনের বিকল্প হতে চলেছে বন্দে মেট্রো। রেল সূত্রে আরও জানানো হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন চালাতেও আর দেরি হবে না। সম্ভব আগামী মাসেই সরঞ্জাম বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী পরিষেবা শুরু করা হবে। সফল ট্রায়াল রানের পর 1000 কিলোমিটারের বেশি দূরত্বে চলাচল করবে বন্দে ভারত স্লিপার ট্রেন। বন্ধুরা, এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো 2 বছরে ব্যাপক সাফল্য নজির গড়ল কলকাতা মেট্রোর অ্যাপ। ডিজিটাল হচ্ছে ভারত। ব্যাংক হোক বা যে কোনো কেনাকাটা সব ক্ষেত্রেই অধিকাংশ অনলাইন লেনদেন করেন। মেট্রো বা ট্রেনের টিকিটের ক্ষেত্রেও তার অন্যতা হচ্ছে না। আর সেই কারণেই মাত্র 2 বছরে প্রায় 5 লক্ষের কাছে পৌঁছালো মেট্রো রাইড কলকাতা অ্যাপের গ্রাহক সংখ্যা। দিন দিন বাড়ছে মেট্রোর যাত্রী সংখ্যা। স্বাভাবিকভাবে লাইনে দাঁড়িয়ে কার্ডের রিচার্জ বেশ ঝুঁকির। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের। ব্যস্ত সময় স্বাভাবিকভাবেই লাইন নিয়ে বিরক্তি প্রকাশ করেন অনেকেই। সেই সব দিক মাথায় রেখেই 2022 সালের মার্চে পথ চলা শুরু মেট্রো রাইড কলকাতা অ্যাপের। প্রথমে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই এসেছিল এই অ্যাপ, যার মাধ্যমে কাউন্টারে না গিয়ে মোবাইলে ক্লিক করেই কার্ডে রিচার্জ করতে পারতেন যে কেউ। অ্যাপ থেকে দেখা যায় পরবর্তী মেট্রোর টাইমও, ফলে অনেকটা সময় বাঁচে যাত্রীদের। মেট্রো সূত্রের খবর, ইতিমধ্যেই 4,64,000 মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন, অর্থাৎ মাইলস্টোন ছুঁয়েছে এই অ্যাপ, যা নিয়ে আপ্লুত মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বছর 2 আগে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেট্রো অ্যাপ চালু হলেও iOS ব্যবহারকারীরা এর সুবিধা পেতেন না। তবে চলতি বছর মার্চে আইফোন ইউজারদের জন্য পথ চলা শুরু করেছে এই অ্যাপ। ইতিমধ্যেই 3000-এরও বেশি মানুষ এটি ডাউনলোড করেছেন। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত হবে মহড়া। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রোয় বেলেঘাটা পর্যন্ত পরিষেবা সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন করতে চান মেট্রো কর্তৃপক্ষ। বাণিজ্যিক ভিত্তিতে পরিষেবা খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে মেট্রো কর্তৃপক্ষ আবেদন করলে বাইপাসে বেলেঘাটা মেট্রো স্টেশনের পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে কিছু অসম্পূর্ণতার কারণে ওই অনুমতি এখনও মেলেনি। তবে মেট্রোর পক্ষ থেকে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বাইপাসের ওপরে ওই স্টেশনের নির্মাণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলছে। বাইপাসের একদিক থেকে অন্যদিকে মেট্রো স্টেশনে পৌঁছানোর জন্য সাবওয়ে ছাড়াও ট্রেন ঘোরানোর জন্য মেট্রোর উড়ালপথের একটি অংশের নির্মাণও ওই কাজের অংশ। বাইপাসের রাস্তার এক অংশ বন্ধ রেখে ওই কাজ করতে হবে। সেজন্য রাজ্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে ওই মেট্রো পথে ট্রেন চালানোর অন্যান্য প্রস্তুতি সেরে রাখতে মেট্রো কর্তৃপক্ষ সেখানে নিয়মিত মহড়া দেওয়ার পরিকল্পনা করেছেন। তারই অঙ্গ হিসাবে গত শনিবার মেট্রো কর্তৃপক্ষ কসবার আনন্দপুর সংলগ্ন হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত মহড়া দেন। মেট্রোর একটি রেক 2 বার ওই পথে যাতায়াত করে। প্রায় 4.39 কিলোমিটার মেট্রো পথে এরপর থেকে নিয়মিত মহড়া চলবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।